ফেসবুক থেকে আসলে এখনো লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব কিভাবে বলেন তো? আসলে যাদেরকে অনেকে স্টার গিফট করে বা স্টার সেন্ডার যারা আছে এদের জন্যই কিন্তু আমাদের লাখ লাখ টাকা ইনকাম করা এখনো পসিবল। দেখবেন এমন কিছু স্টার সেন্ডার আছে যারা আপনাকে একসাথে ১,০০০ স্টার দিতে পারে, ঠিক আছে? বা এমন কোন স্টার সেন্ডার আছে একসাথে আপনাকে ৫০০ স্টার দিতেছে, একসাথে ১০০ স্টার দিতেছে, একসাথে আপনার ৫০টা স্টার দিতেছে, ঠিক আছে? এমন অনেক স্টার সেন্টার আছে। এরা মূলত প্রবাসী। আমার যতটুকু মনে হয় যে এরা প্রবাসী মানুষ, ঠিক আছে? প্রবাসী মানুষ, তাদের মনে চাইছে আপনার কথা ভালো লাগছে, আপনাকে ভালো লাগছে, যার জন্য সে আপনাকে এতগুলা করে স্টার দিয়ে দিতেছে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে এই রকমের কয়েকজন যদি আপনাকে ১,০০০ করে কিছু স্টার দিয়ে দেয় বা ৫০০ করেও স্টার দিয়ে দেয়, আপনার যদি মাস শেষে আপনি সবগুলা গোনেন দেখবেন আপনার লাখ টাকা মতো হয়ে গেছে, ঠিক আছে? এমন অনেক মানুষ আছে যারা ফেসবুক থেকে আর্নিং বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বা আর্নিং কম, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা লাখ টাকা উঠাচ্ছে কিভাবে বলেন তো? শুধুমাত্র আপনার স্টার থেকে, ঠিক আছে? স্টার থেকেও অনেক টাকা আর্নিং করা যায়। শুধুমাত্র কি দরকার? ভালো কিছু মানুষ দরকার, ভালো কিছু অডিয়েন্স দরকার, অ্যাক্টিভ ফলোয়ার দরকার। এগুলো যদি আপনার থাকে এবং কিছু স্টার সেন্ডার যদি আপনার পেজে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখবেন আপনি ভিডিও ছাড়লে আপনার ভিডিওতে অনেক স্টার পড়বে, যেই স্টার গুলো থেকে মাসে আপনি নাইলেও, ঠিক আছে, নাইলেও আপনি ১০,০০০ টাকা তো পাবেন। আপনার মনে করেন যে কেউ আপনাকে কোনো স্টার দিতেছে না, কিন্তু প্রতিদিন যদি আপনার ১০টা ২০টা অথবা হচ্ছে আপনার ৫০টা ১০০টা করেও স্টার আসে মাস শেষে, আমার মনে হয় যে আপনি যদি স্টার সেন্টারদের পাশে থাকতে পারেন তাহলে $১০০ আপনি উঠাইতে পারবেন, ঠিক আছে? ১০,০০০ ১৫,০০০ মতো আপনি এমনি তুলতে পারবেন। এই জন্য স্টার সেন্টারদের অবশ্যই মানে ভালোবাসা দিবেন, ঠিক আছে? কারণ তারা তো স্টার দিতেছে নিজের টাকা দিয়েই। আপনার কথা ভালো লাগছে, আপনাকে ভালো লাগছে, যার জন্য আপনাকে স্টার গুলো দিচ্ছে তারা টাকা খরচ করে। তো তাদের সাথে আপনার অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে। ভালো সম্পর্ক রাখতে হবে বলতে আমি এটা বলি নাই যে তাদের সাথে আপনি সারাদিন কথা বলতে থাকেন। অবশ্যই হচ্ছে তার কমেন্টে রিপ্লাই দিতে হবে, অ্যান্ড সে যদি কিছু জিজ্ঞেস করে বা সে যদি কোনো প্রবলেমে পড়ে আপনার কাছে জিজ্ঞেস করে, সেগুলো আপনাকে অবশ্যই সুন্দরভাবে সলভ করে দিতে হবে। যদি আপনি পারেন, আপনার সামর্থ্যের মধ্যে থাকে, আপনি জিনিসটা বুঝতেছেন, সে বুঝতেছে না, তাহলে আপনি অবশ্যই সলভ করে দিতে পারবেন। মানে মানুষের মধ্যে মানুষের যেরকম একটা ভাব থাকে, ওই রকমের ভাব যদি আপনি স্টার সেন্টারদের সাথে রাখতে পারেন, তাহলে আপনিও ভাই মাস শেষে অনেক টাকা উঠাইতে পারবেন আমার মনে হয়। তবে সত্যি কথা বলতে কি, স্টার সেন্টাররা আমাকে একটু কমই ভালোবাসে, যার জন্য স্টার আমি একটু কমই পাই। কারণ স্টার সেন্টারদের মনে করেন যে খুঁজেই পাওয়া যায় না। আমি দেখছি এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি অনেক বড় বড় মানুষের ভিডিওতে গেছি, ঠিক আছে, দেখতেছি যে একজনে ১,০০০ স্টার দিছে, একজনে ৫০০ স্টার দিছে, একজনে ১০০ স্টার দিছে, প্রত্যেকের ফলো দিয়া আমি হচ্ছে রিপ্লাই কমেন্ট করে আসছি, তাদের পেজে গিয়েও ঘুরে আসছি, কিন্তু বিশ্বাস করেন একটা মানুষও হচ্ছে আমার পেজে এসে ঘুরে জানে। আমি যত স্টার, এই যে দেখেন যে আমি স্টার যতগুলাই পাইছি না কেন, একটা দুইটা পাইলেও ওটা হচ্ছে স্টার সেন্টারে যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, তারাই আমাকে নিজে থেকে স্টার দেয়। কিন্তু আমি যাদের কাছে চাইছি না যে ভাই আপনাকে ভালোবাসা দিলাম বা ফলো দিলাম, আপনি আমাকে স্টার দিবেন, অথবা হচ্ছে আপনার ভিডিও গুলো ভালো লাগছে স্টার দিতে পারেন, মানে স্টার সেন্টারদের কাছে যেটা আমরা চাই, ঠিক আছে? তো কখনো আমি এইভাবে পাই না। যার জন্য আমি এই জিনিসগুলো ছাইড়া দিছি, যে স্টার সেন্টারদের পিছনে ঘোরার যে ইটা থাকে এটা আমি ছেড়ে দিছি। কারণ তারা কখনো আমাদেরকে চোখেই দেখে না। তখন আমার পেজটা আরো বেশি ছোট ছিল, এখন যতটুকু গুরুত্ব দিবে আগে তো তাও দিত না, সেটা তো বুঝতেই পারতেছেন। তো এই জন্য তাদের পিছনে ঘোরা বন্ধ করে দিছি। এখন আমাকে যারা স্টার দেয় আমি অবশ্যই তাদেরকে ফলো দিই, ঠিক আছে? যারা স্টার দেয় আমি অবশ্যই তাদেরকে ফলো দিই, এন্ড হচ্ছে তাদের পেজেও যাওয়ার চেষ্টা করি, কারণ ফলো দেওয়া থাকলে ভিডিও অটোমেটিক সামনে আসে, ঠিক আছে? তো এই জন্যই যারা দেয় মন থেকেই দেয়, কিন্তু চাই আর কখনো আনি না। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।